বৃষ্টি আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদিরহাওরে 1000-এর বেশি হেক্টরের জমির পাকা ধান তলিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। উজ্জ্বল, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ উত্তরের উপজেলা নাসিরনগরে গত কয়েকদিন ধরে পানি বাড়তে থাকায় হাওর অঞ্চলে যে আধা পাকা ধান সেগুলো কিন্তু চলে গেছে পানির নিচে। এই মুহূর্তে আমি আছি মেদিরহাওরে। এই মেদিরহাওরে কিন্তু কৃষকেরা কিন্তু ডুবিয়ে ডুবে যে ধান কাটছে, তারা বলছেন যে প্রায় 3 থেকে 4 হাজার বিঘার জমি আধা পাকা ধান কিন্তু আগাম এই যে হাওর অঞ্চলে যে পানি এসেছে সেই পানির নিচে তলিয়ে গেছে। তারা এখন অনেক কষ্টে কিন্তু তাদের একমাত্র ফসল, বছরে যে ধানগুলো তাদের জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই ধানটুকু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তারা অনেক কষ্টে ধান কেটে আনলেও সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গোখা দুধ হিসেবে তারা ব্যবহার করছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি অনেক সময় যে হাওরের যে বর্তমানে যে দুর্যোগ, অর্থাৎ প্রাকৃতিক কালবৈশাখী, ঝড় বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন, সবগুলো মিলিয়ে কিন্তু হাওরের চরম অবস্থা বিরাজ করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন একমাত্র ফসল দিয়ে তারা পুরো বছর জুড়ে তাদের চলতো পরিবারের জীবন জীবিকা, সেই ফসলটুকু হারিয়ে তারা অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। এবং বর্তমানে যে হাওড় অঞ্চলে পানি বাড়ছে, অর্থাৎ এই হাওড়ের উপর যে দুটি নদী চলে গেছে, একটি হচ্ছে গোয়ালনগরের বেমালিয়া এবং এই হাওড়ে আছে লঙ্গর নদী। এই দুটি নদী কিন্তু যুক্ত হয়েছে মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীর সাথে। সেই পানিগুলো কিন্তু এই হাওর হয়ে কিন্তু কিশোরগঞ্জের অষ্টগ্রামে গিয়ে পড়ছে মেঘনা নদীতে। অর্থাৎ আপনাকে জানিয়ে রেখে বর্তমানে যে আমি হাওরটিতে দাঁড়িয়ে আছি মেদির হাওর, তার পাশে কিন্তু হবিগঞ্জ উপজেলার লাখাই উপজেলা এবং এর পাশে কিন্তু কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা। এই উপজেলার সাথে মেঘনা হাওর বৃষ্টিত হওয়ার কারণে এখানে যে নিচু জমিগুলো আছে সেগুলো কিন্তু বছরে একটি মাত্র ধান হয়, সেই ধানগুলো কিন্তু আগাম এই বন্যার কারণে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং অনেক ধান কিন্তু পচে নষ্ট হয়েছে ইতিমধ্যে। তারা কৃষকরা অভিযোগ করেছেন যদি তাদেরকে ভর্তুকি না দেওয়া হয় তারা বছরে একটি মাত্র ধান হারিয়ে কিন্তু তারা অনেকটা দিশাহারা হয়ে পড়বেন এবং সরকারের কাছে কিন্তু তারা ভর্তুকি দাবি করেছে। বছরে যেহেতু আগাম বন্যার কারণে হাওর একমাত্র ফসল সেটি হারিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে বাংলাদেশের যে 8টি হাওর বেষ্টিত জেলা, তার মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া একটি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবার 6টি জেলা থেকে তারা ধান সংগ্রহ করবেন বেশি পরিমাণ, যদিও ব্রাহ্মণবাড়িয়ার পরিমাণ অনেকটাই কম। আমরা কথা বলেছিলাম খাদ্য বিভাগের সাথে, খাদ্য বিভাগ বলছে চলতি মৌসুমে 11,055 মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি ধরে কেনা হবে, কিন্তু কৃষি বিভাগ বলছে যে এই ক্রয় অভিযান সেটি অনেকটাই অপ্রতুল। কৃষি বিভাগ বলছে এবার 4,90,000 টন কিন্তু ধানের উৎপাদন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই ধান থেকে প্রায় 1,700 কোটির উপরেও ধান কিন্তু তারা বিক্রির আশঙ্কা করছেন। সব মিলিয়ে এইটুকু ছিল আমার কাছে হাওর অঞ্চল থেকে যে কৃষকদের দুর্দশা এবং ধান কাটার সর্বশেষ তথ্য আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।